কেজরিওয়াল ক্রমেই দুশ্চিন্তা বাড়াচ্ছে রাজ্যের শাসকদের। কেজরিওয়ালের জামিনের আবেদন নাকচ হয়েছে আদালত থেকে এবং তার কাস্টাডি মেয়াদও বেড়েছে। নির্বাচনের প্রাক্কালে কেজরিওয়ালের গ্রেফতারি, রাজ্যের এনআইএ, মহুয়া মৈত্রকে দিল্লিতে আক্রমণ, সন্দেশখালী নিয়ে তদন্তকারী সংস্থার সক্রিয়তা, সব মিলিয়ে শাসক দলের যেন শনির দশা চলছে। দলের মধ্যে অশান্তি এখন জনমানসে এসে গেছে। 42টা কেন্দ্রে দেওয়ার মতন প্রার্থী না পেয়ে নায়িকা ভরসা করতে হয়েছে, যদিও এমন কিছু লোককে প্রার্থী করেছে যে বোঝাই যাচ্ছে যে সেই কেন্দ্রগুলোতে জেতার আশা পাগলেও দেখছে না। যেমন যাদবপুর, শিবলিঙ্গে কন্ডম পরানোর নায়িকা এখন শিব মন্দিরে পুজো দিচ্ছে, মানুষ সবই দেখছে। মানুষ অত বোকা নয়, মানুষের ধর্মবিশ্বাসে আঘাত দেওয়ার ফল ভোট বাক্সে মিলবে, আমাদের সমীক্ষা তাই বলছে। যাদবপুর কেন্দ্রে ডক্টর অনির্বাণ গাঙ্গুলির মতন মানুষের বিরুদ্ধে পাতে দেওয়ার মতন প্রার্থী দেওয়ার ক্ষমতা শাসক দলের হলো না। খেলার শুরুতেই খেলা শেষ করে দিল। একদা খেলা হবে বলে খ্যাত দেবাংশু নিজেও বোধহয় শুধু জামানত বাঁচানোর জন্য প্রচার করছে। রচনা ব্যানার্জি গরুর দুধ, দই, ঘুগনি, কলকারখানার ধোঁয়া এইসবকেই প্রচারের হাতিয়ার করেছে। কলকারখানার ধোঁয়ায় ধোঁয়া দেখার পর মাননীয়া রচনাকে ফোন করে সাবধান করেছিলেন কিনা আমাদের জানা নেই। তৃণমূলকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচার করতে গিয়ে সমগ্র বিচার ব্যবস্থাকেই আক্রমণ করেছে তৃণমূল। যদিও এমন কাজ তারা করেই থাকে, দুর্নীতিবাদ ছাড়া তাদের দলে কারোর জায়গা নেই, তাই আদালতকে এরা সবচেয়ে ভয় পায়। আমাদের সমীক্ষা চলছে, সমস্ত রিপোর্ট আপনাদের সামনে আনবো, অবশ্যই দেখতে থাকুন দ্য নিউজ আপডেট।